নমস্কার বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আজকে দেখতে পাওয়া যায় যে অপর্ণা এবং তার বাবা মা সবাই মিলে খেতে বসেছে। সেখানের সময় অপর্ণার বাবা বলতে থাকে, তুই খেতে থাক, ওই সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আর্য স্যারকে খোঁজার প্রচুর লোক আছে, ঠিক খুঁজে পেয়ে যাবে। তখন অপর্ণা বলে, না আমার অস্থির অস্থির লাগছে যতক্ষণ না আর্য স্যারের ফোন পাচ্ছি বা একটা ফোন আসছে। তারপরে অপর্ণা বলতে থাকে, আমি একটু বাইরে যাচ্ছি। নিয়ে তখন দেখা যায় তারা সুন্দরী মা আসে এবং অপর্ণা তখন তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যায়। তখন তারা সুন্দরী মা অপর্ণাকে বলতে থাকে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একটা বিশাল ঝড় উঠতে চলেছে। তখন অপর্ণা বলে, তুমি এসব বলছো, আমার তো এমনিতেই ভয় লাগছে মা। তারপরে দেখা যায় যে ঘরে চিন্তা করতে থাকে মানসী এবং রাজলক্ষ্মী। তারা বলতে থাকে যে এতক্ষণ হয়ে গেল, মানে মানসী বলতে থাকে এতক্ষণ হয়ে গেল, আজকে কিন্তু আর্যদা আসছে না কেন? তখন রাজলক্ষ্মী বলে, ও ঠিক চলে আসবে, অত চিন্তা করতে হবে না। তারপরে অর্ক পৌঁছে যায় অফিসে এবং সেখানে দেখা যায় কিঙ্কর বসে থাকে। অর্ক বলতে থাকে, কিঙ্কর তোমাকে এতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? কিঙ্কর বললো, ফোনটা আমার সাইলেন্ট ছিল, তখন ওই জন্য তুলতে পারিনি। তখন আর্য স্যার তখন অর্ক বলে যে আর্যদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তাড়াতাড়ি করে কিঙ্কর ফোন করে বলে আর্যর ফোনটা ট্রেস করো। তখন মীরাও সেখানে চলে আসে এবং তারপরে কিঙ্করের কাছে ফোন আসে। ফোন এসে তখন বলতে থাকে যে আর্যর লাস্ট লোকেশন জানা গেছে এবং সেখানে শুধু আর্য ছিল না, সেখানে আরেকজনও ছিল। তখন অর্ককে বলে এবং মীরাকে বলতে থাকে কিঙ্কর যে এখানে কিন্তু শুধু আর্য ছিল না, সেখানে কিন্তু অপর্ণাও ছিল। তখন মীরা বলতে থাকে যে আমি কিন্তু অপর্ণার বাড়িতে গেছিলাম, অপর্ণা কিন্তু একটা ট্রু শব্দতে বললো না যে সে অপর্ণা যে আর্যর সঙ্গে দেখা করেছে। তারপরে দেখা যায় যে আর্য গাড়ি চালিয়ে আসতে থাকে এবং সেই পুরানো কথাগুলো মনে পড়তে থাকে অপর্ণাকে যেগুলো বলেছিল। এবং তারপরে হঠাৎ করে আর্যর গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অপর্ণা কিন্তু বারবার আর্যকে ফোন করতে থাকে, কিন্তু আর্যও ফোন ধরে না। এদিকে কিঙ্কর আর অর্ক মীরাও খুঁজতে বেরিয়েছে, তারাও কিন্তু খুঁজে পাচ্ছিল না। কারণ অর্ক আর মীরাকে কিঙ্কর বলে, তোমরা চলে যাও, আমি ঠিক আর্যকে খুঁজে বার করবো। এদিকে কিন্তু দেখা যায় রাজলক্ষ্মী মীরা তারপর অপর্ণার বাড়িতে চলে আসে এবং সেই সময় অপর্ণা কিন্তু বাড়িতে ফিরে আসলে দেখে যে রাজলক্ষ্মী বসে রয়েছে। রাজলক্ষ্মী বলে, তোমার সঙ্গে কি আর্য দেখা হয়েছিল এবং সেখানে লাস্ট কী কথা হয়েছে? কিন্তু অপর্ণা চুপ করে থাকে। তখন অপর্ণাকে বলে যে রাজলক্ষ্মী যে ঠিক আছে, হয়তো ও নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চাইছে, আর্য ঠিক ফিরে আসবে। এবং যখন সে বেরিয়ে যাচ্ছিলো রাজলক্ষ্মী, তখন হঠাৎ করে তার টুলের মধ্যে একটা পায়ে লাগে এবং তখন অপর্ণা তার সেবা শুশ্রূষা করতে থাকে। সেখানে কিন্তু মানে রাজলক্ষ্মীর মনটা কিছুটা চঞ্চল হয়ে ওঠে। তারপরে দেখা যায় এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।